বাংলার মাটিতে এমন এক অলৌকিক সাধক এসেছিলেন যিনি নাকি মাছের পিঠে চড়ে সাগর পাড়ি দিয়েছিলেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলার ইতিহাসের গভীরে বগুড়া জেলার করতোয়া নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নগরী মহাস্থানগড়। এটি শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, বরং হাজারো বছরের ইতিহাস, সংস্কৃতি ও কিংবদন্তির এক জীবন্ত অধ্যায়। মৌর্য, গুপ্ত ও পাল সাম্রাজ্যের রাজধানী পুণ্ড্রনগরের বুকে ঘুমিয়ে আছে অসংখ্য গল্প। আজ আমরা সেই ইতিহাসের পাতা থেকে তুলে আনব এমন এক আধ্যাত্মিক সাধকের কাহিনী, যার আগমনে এই ভূমির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তিনি হলেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ। একাদশ শতাব্দীর আফগানিস্তানের প্রাচীন শহর বল্খ জ্ঞান, রাজনীতি আর সংস্কৃতির কেন্দ্র। সেখানেই জন্ম নেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ। তার পিতা শাহ আলী আসগার বলখি ছিলেন বল্খ রাজ্যের সম্রাট। পিতার মৃত্যুর পর তিনি রাজা হন, কিন্তু রাজকীয় বিলাসিতা তার মনে শান্তি আনেনি। তিনি উপলব্ধি করেন সত্যিকারের রাজত্ব রাজসিংহাসনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। তাই তিনি সিংহাসন ত্যাগ করে বেছে নেন দরবেশের জীবন। আল্লাহর সন্তুষ্টি আর মানবতার বার্তা ছড়িয়ে দিতে বেরিয়ে পড়েন পৃথিবীর পথে। দামেস্কের প্রখ্যাত আলেম শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করে তিনি ইসলাম প্রচারের অনুমতি পান। তার শিক্ষক বলেন, দূর প্রাচ্যে এমন এক ভূমি আছে যেখানে সত্যের আলো এখনো পৌঁছায়নি, আর সেই আলো পৌঁছাতে তিনি পাড়ি দেন দীর্ঘ ও বিপদ সংকুল পথ। কিংবদন্তি আছে তিনি নাকি একটি মাছ আকৃতির নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে বাংলার সন্দ্বীপ দ্বীপে এসে পৌঁছান। সেখান থেকেই তার নামের সাথে যুক্ত হয় মাহিসওয়ার, অর্থাৎ মাছের পিঠে আরোহী। সন্দ্বীপ থেকে তিনি আসেন হরিরামনগর, যেখানে তৎকালীন রাজা ছিলেন বলরাম। রাজার মন্ত্রী ইসলাম গ্রহণ করলে রাজার সাথে তার বিরোধ সৃষ্টি হয় এবং যুদ্ধে রাজা পরাজিত হন। এরপর শাহ সুলতান তার যাত্রা অব্যাহত রাখেন পুণ্ড্রনগরের দিকে, যা আজকের মহাস্থানগড়। সে সময় মহাস্থানগড়ের শাসক ছিলেন রাজা পরশুরাম। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং নিজ ধর্মে বিশ্বাসী। শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ প্রথমে শান্তিপূর্ণভাবে তার কাছে ইসলাম প্রচারের এবং সেখানে বসবাসের অনুমতি চান, কিন্তু রাজা পরশুরাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তাকে বাধা দেন। রাজার সাথে শাহ সুলতান বলখির বিরোধ এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধ নিয়ে প্রচলিত আছে নানা কিংবদন্তি। বলা হয়ে থাকে, রাজা পরশুরামের ছিল এক অলৌকিক কূপ, যার নাম ছিল জিয়ত কুণ্ড। এই কূপের পানি দিয়ে মৃত সৈনিককে জীবিত করা হতো। শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ তার অনুচরদের নিয়ে এই কূপের রহস্য উদ্ঘাটন করেন। তিনি একটি টুকরো গরুর মাংস সেই কূপে ফেলে দেন, যার ফলে কূপটি তার অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলে। এতে রাজা পরশুরামের সৈন্যশক্তি দুর্বল হয়ে পড়ে এবং তিনি যুদ্ধে পরাজিত ও নিহত হন। পিতার পরাজয় এবং মৃত্যুর খবর শুনে রাজকুমারী শিলা দেবী আত্মসম্মান রক্ষার্থে করতোয়া নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দেন। সেই থেকে এই স্থানটি শিলা দেবীর ঘাট নামে পরিচিত। যুদ্ধের পর শাহ সুলতান বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহ মহাস্থানগড়ে ইসলাম প্রচার এবং মানব সেবায় জীবন উৎসর্গ করেন। তার দাওয়াতে বহু মানুষ সত্যের পথে ফিরে আসে। তিনি এখানেই জীবনের শেষ সময় অতিবাহিত করেন এবং এখানেই সমাহিত হন। তার মাজার আজ মহাস্থানগড়ের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে দোয়া করে, মনের শান্তি খোঁজে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে তার মাজারের রক্ষণাবেক্ষণের জন্য জমি বরাদ্দ করা হয় এবং সম্রাট ফারুক শিয়ারের সময়ে নির্মিত হয় এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক মসজিদ, যা আজও তার স্মৃতি বহন করে। হাজার বছর পরেও শাহ সুলতান বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহের আগমন বাংলার ইতিহাসে এক আধ্যাত্মিক বিপ্লবের প্রতীক হয়ে আছে।
তার জীবন শেখায় ক্ষমতা নয়, সত্যের জয়ই চিরস্থায়ী।